কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট চাইল আদালত। ইডি এখনো মেডিকেল রিপোর্ট হাতে পায়নি, জানান আইনজীবী। মামলার পরবর্তী শুনানি 6 জানুয়ারি। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র। শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, ফলে তাঁকে আদালতে হাজির করানো যায়নি। তার অনুপস্থিতিতে ফের ধাক্কা খেল চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় ফের পিছল চার্জ গঠনের প্রক্রিয়া। সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট চেয়েছে আদালত। অভিযুক্ত কাকু অনেকদিন ধরেই অসুস্থ, দীর্ঘদিন প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ছিলেন। সেই সময় আদালতে তার মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়। মেডিকেল রিপোর্ট পাঠিয়েছে আলিপুরের এক বেসরকারি হাসপাতালও। সোমবার বিচার ভবনে হাজিরা দিতে যাওয়ার কথা ছিল সুজয় কৃষ্ণের। সেদিনই সকালে ফের অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি সুজয় কৃষ্ণকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে কাকুকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সূত্রের খবর, কাকুর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের তরফে জানানো হয়। একাধিক শারীরিক পরীক্ষা করা হয়। এই মুহূর্তে কাকুর হৃদরোগজনিত কোনো সমস্যা পাওয়া যায়নি। তাই কাকুকে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ। বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই আইসিসিইউতে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ। বৃহস্পতিবার আদালতে কাকুর আইনজীবী সোমনাথ সান্যাল জানান, গত 10 বছর ধরে কাকুর হৃদযন্ত্রে পেসমেকার বসানো রয়েছে। সেই পেসমেকারেই সম্প্রতি কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই তাঁকে অন্যত্র ভর্তি করা হয়েছে। উনি ভেন্টিলেশনে ছিলেন এবং ভেন্টিলেশনে থাকার পর উনি দীর্ঘ সময় ভেন্টিলেশনে থাকার পর ওনাকে মেডিকেল কন্ডিশন আরও ডিটেরিয়েট করার জন্য ওনাকে মাল্টি স্পেশালিটি হসপিটালে রেকমেন্ডেশন করা হয়েছে এবং রেকমেন্ডেশন করে ওনার 1 তারিখ মানে কালকে ওনার তক্ষুনি অ্যাপোলোতে বিকালবেলা ওনাকে শিফট করা হয়। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কাকু। বিচার ভবনে ইডির মামলার চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। 30 ডিসেম্বরের শুনানিতে এই মামলায় নির্দেশ দেওয়ার কথা ছিল আদালতের, কিন্তু চার্জ গঠনের সময় অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিত থাকতে হয়। কাকু অসুস্থ হয়ে পড়ায় চার্জ গঠন হয়নি। সোমবারের পর বৃহস্পতিবারও ফের পিছল চার্জ গঠনের প্রক্রিয়া। আগামী 6 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি।